প্রতিবাদের নাম মৃত্যু। আরজিকর কাণ্ডে মিছিলের পর স্কুলে হুমকি পোস্টার। আমরা বিচার চাই, বিচার চালিয়ে যাব যতদিন না বিচার পাবো। আমরাও প্রতিবাদ চালাবো যতই আমাদের স্কুলের বাইরে যে প্রতিবাদের আরেক নাম মৃত্যু বলে পোস্টার টাঙানো হোক না কেন, আমাদের বিচার লাগবে। আমরা থেমে যাব না। আর এটা দেখে আমাদের ভয় পাওয়ানো যাবে না যে আমাদের প্রতিবাদ করলে আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, যদি মৃত্যু হতে হয় তো আমরা সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি। আমাদের কন্যাশ্রী দিচ্ছে, তাও তোমরা আন্দোলন করছো কেন? কিন্তু আমরা রাত্রিতে আর নিজে সেফলি বেরোতে পারবো না। যতই টাকা থাকুক না কেন, আমাদের তো সেই সুরক্ষাটা পাবো না। তাই আমরা কন্যাশ্রী চাই না। আমার মমতা ব্যানার্জির কাছে একান্তই আবেদন যে উনি আমাদের সুরক্ষা দিন। আমাদের কন্যাশ্রী কোনো দরকার নেই। আমাদের যে সুরক্ষা, আমরা যে সুরক্ষিত এটা যাতে আমরা বুঝতে পারি, আমরা সেটা চাই। কন্যাশ্রী আমাদের কোনো দরকার নেই। নদিয়ার মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আরজিকর কাণ্ডে মৌন মিছিল বার করার পরেই বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পড়ল হুমকি পোস্টার। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আতঙ্কিত ছাত্রছাত্রীরা প্রসঙ্গত গত শনিবার আরজিকর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের ধর্ষণ এবং খুন কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে একটি মৌন মিছিল বার করা হয় বিদ্যালয়ের তরফে। সেখানে বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। তৎসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেই মিছিলের মধ্য থেকে তারপর গতকাল পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকার কারণে বৃষ্টি পড়েনি। এই ঘটনায় তবে আজকে বিদ্যালয় খোলার সময় বিদ্যালয়ের বিভিন্ন গেটে এবং বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে হুমকি পোস্টার, যেখানে লেখা রয়েছে প্রতিবাদের আরেক নাম মৃত্যু। আরজিকর মেডিকেল কলেজ এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। যদিও এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের অভিভাবকরাও। তবে প্রতিবাদী ছাত্রছাত্রীরা জানাচ্ছে এই হুমকি পোস্টারে তাদেরকে দমানো যাবে না। তারা আরো বৃহত্তর আন্দোলন করবে এই হুমকি পোস্টারের বিরুদ্ধে। যদি জীবন দিতে হয় তাহলে সত্যের জন্যই জীবন দেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন, আমাদের কন্যাশ্রী চাই না, আমাদের নিরাপদ সুরক্ষা দিন, তাহলেই হবে। এবং আরজিকর কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। অপরদিকে ছাত্রছাত্রীর অভিভাবকরাও এই ঘটনায় আতঙ্কিত হয়ে বলেছেন, কোথায় নারীদের নিরাপত্তা? একটা ভিন্ন ঘটনার জন্য দোষীদের শাস্তি চেয়ে রাস্তায় নামার ফলে যদি এরকম হুমকি খেতে হয় তাহলে কোথায় নারীদের নিরাপত্তা? যদিও এই ঘটনার পর আরেক অভিভাবক জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন আমাদের, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করুন, সেই টাকা দিয়ে নারীদেরকে সুরক্ষা দিন। যদিও এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশাসনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা খবর। শনিবার আন্দোলন করেছিলে, তারপরে স্কুলে পোস্টার, কি বলবে? আমরা গত শনিবার আন্দোলন করেছিলাম আরজি কলেজে একজন ডক্টর ম্যামের সাথে যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, তার জন্য আমরা সত্যি খুব দুঃখিত, মর্মাহত ছিলাম। এবং তার মানে একদম সঠিক বিচার পাওয়ার জন্য আমরা স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে আন্দোলন করেছিলাম। তারপরে আমাদের স্কুল বন্ধ ছিল একদিন, মানে রবিবার ছিল, তারপরে সোমবার রাখির জন্য বন্ধ ছিল। আজকে আমরা স্কুলে এসে দেখি আমাদের বড় পোস্টার মেরে দেওয়া হয়েছে যে যারা প্রতিবাদ করবে তাদের মৃত্যু। আমরা কোনো মৃত্যুকে ভয় পাই না। আজকে ডাক্তার, উনি একজন ডাক্তার, তার সাথে হয়েছে। কে বলতে পারে আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের সঙ্গে এরকমটা হবে না? আমরা নির্দ্বিধায় বেরোতে পারছি না বাইরে। আমাদের এই বিচার চাই এবং আমাদের সুরক্ষা, আমরা একদম সুরক্ষিত সেইটার প্রমাণ চাই আমাদেরকে। ঠিক আছে, আমরা বিচার চাই, বিচার চালিয়ে যাব যতদিন না বিচার পাবো। আমরাও প্রতিবাদ চালাবো যতই আমাদের স্কুলের বাইরে যে প্রতিবাদের আরেক নাম মৃত্যু বলে পোস্টার টাঙানো হোক না কেন, আমাদের বিচার লাগবে। আমরা থেমে যাব না। আর এটা দেখে আমাদের ভয় পাওয়ানো যাবে না যে আমাদের প্রতিবাদ করলে আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, যদি মৃত্যু হতে হয় তো আমরা সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি। কিন্তু আমরা প্রতিবাদ না থামাবো না। আমাদের বিচার চাই যে আজ এটা সেই একটা মেয়ের সাথে হয়েছে, সেই সেটাতে আমরা অনেক দুঃখিত এবং আমরা শিওর না যে এটা আমাদের কাল আমাদের সাথে হবে কিনা। তাই যারা এরকম কাজ করেছে আমি তাদেরকে ধিক্কার জানাই। আর আমাদের সুরক্ষা যেন সেভাবে প্রদান করা হয়, এটাও আমরা চাই। তোমরা তো কোনোভাবে ভীত নাকি এই পোস্টার নিয়ে? না, এরকম আমরা ভীত না।
আমরা একসঙ্গে জোটবদ্ধভাবে সবাই মিলেই প্রতিবাদ আর করব। এই পোস্টারের বিরুদ্ধে আমরা আরও বেশি স্টেপ নেব, আরও বেশি আরও বেশি প্রতিবাদে আগ্রহী হব যে আমাদেরকে ভয় পাওয়ানো যায়নি এটা প্রমাণ করার জন্য। তোমার নাম? আমার নাম দিয়া গোস্বামী। আমার নাম রাজশ্রী আবিশ। আমার নাম বিথিকা সরকার। তোমরা কিসে পড়ো? মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিচ্ছে, তাও তোমরা আন্দোলন করছো কেন? আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা প্রত্যেক ওনাকে খুব শ্রদ্ধা করি। উনি আমাদের সমাজের অনেক দরিদ্র মানুষের জন্য ভাবেন। সত্যি যেসব মেয়েরা পড়াশোনা করতে পারছে না টাকার জন্য, তাদেরকে কন্যাশ্রী দিচ্ছে। ভালো পড়াশোনায় যারা দরিদ্র ঘরে ছেলে মেয়ে, তাদেরকে স্কলারশিপ দিচ্ছে। বিয়ের সময় যেসব পিতামাতা তাদের মেয়েকে কন্যা দান বিয়ে দিতে পারছে না, তাদের জন্য রূপশ্রী দিচ্ছে। নানান প্রকল্প চালু করেছে, কৃষক ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার যেটা সবথেকে বেশি প্রচলিত ঘরের মহিলাদের জন্য, ঠিক আছে, এগুলো দিচ্ছে। কিন্তু উনি যেটা বলেছেন যে মেয়েদের মূল্য 10 লক্ষ টাকায় উনি বিচার করেন, উনি তো নিজেও একজন মহিলা। আজকে যদি ওনার ঘরের মেয়ের এরকম হতো, উনি কি 10 লক্ষ টাকা বিচারটা চাইতে পারতেন? আর 10 লক্ষ টাকায় যদি সব হতো তাহলে সেই মেয়েটাও বেঁচে যেতে পারতো, সেই মেয়েটাও 10 লক্ষ টাকা দিয়ে সেই ঘটনার থেকে বাঁচতে পারতো। সেও যখন পারেনি, তাহলে আমরাও চাই না 10 লক্ষ টাকা দিয়ে তাদেরকে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া হোক। আমরা কন্যাশ্রী চাই না, আমরা আমাদের সুরক্ষা চাই, আমরা বাঁচতে চাই। আমরা 10 লক্ষ টাকা নিয়ে থেমে যেতে চাই না। আমাদের তোমরা কন্যাশ্রী কি চাও না? না, আমরা কন্যাশ্রী চাই না। তোমরা কি চাও? আমরা রাত বিরেতে যাতে এই ভাবে বেরোতে পারি, সেইভাবে সেই সমস্ত মানুষ, সেই সমস্ত সমাজ চায়। আমরা কন্যাশ্রী চাই না। নিয়ে তো আমরা রাত বিরেতে আর নিজে সেফলি বেরোতে পারবো না, যতই টাকা থাকুক না কেন আমাদের তো সেই সুরক্ষাটা পাবো না। তাই আমরা কন্যাশ্রী চাই না। আমার মমতা ব্যানার্জির কাছে একান্তই আবেদন যে উনি আমাদের সুরক্ষা দিন, আমাদের কন্যাশ্রীর কোনো দরকার নেই। আমাদের যে সুরক্ষা, আমরা যে সুরক্ষিত, এটা যাতে আমরা বুঝতে পারি, আমরা সেটা চাই। কন্যাশ্রী আমাদের কোনো দরকার নেই। আপনার বিদ্যালয়ে পোস্টার পড়েছে, কি বলবেন? আমার যেটা মনে হচ্ছে, গত শনিবারে কলকাতা আরজি কর মেডিকেল কলেজের যে দুর্ঘটনাটা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা একটি প্রতিবাদ মিছিল মাঝরাতে করেছিলাম, মৌন মিছিল, যেখানে মূলত আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েরা, আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা, তার সঙ্গে কিছু শিক্ষক, কিছু ছাত্র আমরা ছিলাম। তো আমার মনে হয় যেহেতু এরকম একটা প্রতিবাদ করেছি আমরা, তো সেটাই আমাদেরকে হয়তো একটু ভয়টয় দেখানোর জন্য এরকম পোস্টার করেছি। কিসের প্রতিবাদ মিছিল করেছিলেন আপনারা? আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম যে কলকাতা আরজি কর মেডিকেল কলেজে একজন ডাক্তারি পরিবারের উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তার মৃত্যু বা খুন, তার প্রতিবাদ এবং অপরাধীদের কঠোরতম শাস্তি চেয়ে আমরা একটা মৌন মিছিল করেছি। তাহলে কি পোস্টার পড়েছে আপনাদের বিদ্যালয়ে? পোস্টারে লেখা আছে প্রতিবাদের আর এক নাম মৃত্যু, নিচে লেখা আছে আরজি কর মেডিকেল কলেজ কলকাতা। বলছি, এই পোস্টার পরে কি আপনার আতঙ্কে রয়েছেন? না, আমরা আতঙ্কিত নই, তবে ব্যাপারটা খারাপ লাগছে। কারণ আমরা তো কোনো রাজনৈতিক কোনো কিছুর বিরোধিতা আমরা করিনি। একটা যে অন্যায়, সে অন্যায়ের আমরা প্রতিবাদ করেছি এবং দোষীদের শাস্তি চেয়েছি, যেটা যে দাবিতে নিয়ে আমাদের শুধু রাজ্য নয়, সারা দেশ, সারা পৃথিবী উত্তাল। তো এরকম একটা নারকীয় পৈশাচিক ঘটনার আমরা নিন্দা করেছি এবং তার প্রতিবাদ করেছি এবং শাস্তি চাইছি। তো এটা তো আমরা কোনো অন্যায় কাজ করেছি বলে মনে হয় না। এই ব্যাপারটা কি আপনারা থানা বা প্রশাসনকে লিখিতভাবে জানাবেন? এটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমরা শিক্ষক শিক্ষিকারা কেউ কেউ বলছেন যে না, এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, আবার কেউ বলছেন যে না, এটা প্রশাসনকে জানানো উচিত। তো আমি সকলের সঙ্গে একটা আলাপ আলোচনা করে বিষয়টা সিদ্ধান্ত নিই। বলছি, এটা কি কি ধরনের এটা বুঝছেন? এটা আমার মনে হচ্ছে স্থানীয় কিছু কি বলবো, কিছু ব্যক্তি আমাদের জাস্ট একটু ভয় দেখানোর জন্য এটা করেছে, তবে এতে আমরা ভীত নই। আপনার নাম? আমার নাম রতন মন্ডল। আপনি কি পদে আছেন? প্রধান শিক্ষক, মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়। বলছি, মাঝদিয়া রেলবাজার হাই স্কুলে একটা পোস্টার পড়েছে, যে পোস্টারে লেখা আছে প্রতিবাদের আর এক নাম মৃত্যু। আপনি একজন ছাত্রীর মা, মেয়ের মা, এই স্কুলে পড়ে আপনার মেয়ে, কি বলবেন? দেখুন, প্রতিবাদ তো সারা পশ্চিমবঙ্গ কেন, এখন আমেরিকাতে বসেও এখন প্রতিবাদ চলছে।
তো প্রতিবাদের আরেক নাম মৃত্যু হলে তো আর প্রতিবাদে আমরা নামতাম না। সব কিছুকে তুচ্ছ করে দিয়েই আমরা রাস্তায় নেমেছি, সারা দেশ রাস্তায় নেমেছে। কারণ সবার আগে চাই আমাদের সুরক্ষা, মেয়েদের সুরক্ষা। মেয়েদের রাত্রে বেরোতে হবে, মেয়েদের কাজ করতে হবে। আর আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী একজন নারী, তিনি নারী হয়ে আর একটা নারীর পাশে দাঁড়াবেন সব সময়, আমরা এটাই চাই। বলছে এই পোস্টারে কি আপনার আতঙ্কে রয়েছেন? আতঙ্ক বলতে, প্রতিবাদ করলে যদি তার মানেই মৃত্যু হয়, তার মানে তো সবাইকে টার্গেট করা হচ্ছে। এটা তো ঠিক না। পোস্টার এরকম কেন করবে? এটা তো সবাই মানে নিজের স্বাধীনতার জন্য, নিজের সুরক্ষার জন্য পথে নামবে, মেয়েদের পাশে এসে দাঁড়াবে। এটা কি ভয়ের সৃষ্টি হচ্ছে না মেয়ের মা হিসেবে? অবশ্যই ভয় তো আমরা পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের। এখন আমার মেয়ে বাইরে কলকাতায় থেকে পড়ে, আমাকে প্রতি রাতে তার সঙ্গে ফোনে খবর নিতে হয়, তুই বাড়ি ঢুকেছিস কি না। আতঙ্কিত তো আমরা সবসময়, যে সে ঠিক সময় ঘরে ফিরলো কি না কাজের জায়গার থেকে। এগুলো তো আমাদেরকে সবসময় ভয় রাখছে। বলছি রাজ্য তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এই ব্যাপারটা কি বলবেন? লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার আগে লক্ষ্মীদের তো সুরক্ষা চাই। আগে লক্ষ্মীদেরকে দেখতে হবে যে তাদেরকে আমি কর্মের জায়গায়, তাদেরকে কাজের জায়গায়, পড়াশোনার জায়গায় পাঠিয়ে নিশ্চিন্ত কিনা। আগে সেই নিশ্চয়তা, ভরসা এইগুলো দিতে হবে। তারপরে তো অর্থ তো পরে, আগে তো আমার স্বাধীনতা। আপনার নাম? আমার নাম চন্দ্রানী লাহিড়ী।